আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ সোনার উদ্দিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের মডেল স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি আনসিন কম্প্রেহেনশন বা আনসিন পেজেস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আসো আলোচনার পূর্বে এবং এর কোশ্চেন বিষয়ে আলোচনার পূর্বে কম্প্রেহেনশনটি ভালোভাবে পড়ে অনুধাবন করে নিই। তোমরা আমার সাথে মনোযোগ সহকারে কম্প্রেহেনশনটি শ্রবণ করো এবং মনোযোগ সহকারে এর অর্থ বোঝার চেষ্টা করো। শিক্ষার্থীরা, এই কম্প্রেহেনশনটি আমাদের বাংলাদেশ সম্পর্কে এবং এটা অ্যাবাউট বাংলাদেশ আমরা বলতে পারি। দেখো, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। ইহা 1971 সালে স্বাধীনতা লাভ করে। ঢাকা ইজ ইটস ক্যাপিটাল। ঢাকা এর রাজধানী। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ। ইটস ল্যান্ড এরিয়া ইজ 1,47,570 স্কোয়ার কিলোমিটার। এর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন। কিন্তু ইহা রয়েছে একটা বিশাল জনগোষ্ঠী। অ্যাবাউট 160 মিলিয়ন পিপুল লিভ হিয়ার। 160 মিলিয়নের মতো লোকজন এখানে বসবাস করে। শিক্ষার্থীরা, এখানে একটা বিষয়, 160 মিলিয়ন লোক, কিন্তু বাংলাদেশে এখন 160 মিলিয়নেরও বেশি লোক পরিণত হয়েছে। তো দেখো, বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ মূলত একটি কৃষিপ্রধান দেশ। ইটস মেইন ক্রপস আর রাইস, জুট, সুগারকেন অ্যান্ড ট্রি। ইহার প্রধান ফসল হল ধান, পাট, আখ এবং চা। মেনি কাইন্ডস অফ ফ্রুটস অলসো গ্রো হিয়ার। এখানে অবশ্য বিভিন্ন রকমের ফলও জন্মে। জ্যাকফ্রুট, ম্যাঙ্গোস, ব্যানানা, পাইনাপেল, গুয়াভা অ্যান্ড ওয়াটারমেলন আর দ্য মোস্ট কমন। এদের মধ্যে রয়েছে কাঁঠাল, আম, কলা, আনারস, পেয়ারা এবং তরমুজ উল্লেখযোগ্য। মাই কান্ট্রি অলসো হ্যাজ ম্যানি রিভার্স। আমাদের দেশে রয়েছে অনেক নদী। দ্য মেইন রিভার আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলী। তাদের মধ্যে প্রধান প্রধান নদী হল পদ্মা, মেঘনা, যমুনা এবং কর্ণফুলী। দেয়ার আর ম্যানি ভ্যারাইটিস অফ ফিশেস ইন দিস রিভার। এই সমস্ত নদীতে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। উই হ্যাভ ম্যানি ইন্টারেস্টিং প্লেসেস। আমাদের রয়েছে অনেক মজাদার বা চমকপ্রদ জায়গা। দ্য সুন্দরবনস, রাঙ্গামাটি অ্যান্ড কক্সবাজার আর ভেরি অ্যাট্রাকটিভ। সুন্দরবন, রাঙ্গামাটি এবং কক্সবাজার তাদের মধ্যে খুবই আকর্ষণীয়। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভ ইন সুন্দরবন। লিভ ইন দ্য সুন্দরবন। চিতাকাটা দোরাবাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার এই সুন্দরবনে বাস করে। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার হল পৃথিবীর সবচাইতে দীর্ঘ সমুদ্র সৈকত। ইট ইজ অ্যাবাউট 120 কিলোমিটার্স লং। এটা 120 কিলোমিটার মতো দীর্ঘ। Many people visit these places every year. প্রতি বছর অনেক লোকজন এই জায়গা ভ্রমণ করে। বাংলাদেশ ইজ এ পিসফুল কান্ট্রি। বাংলাদেশ একটি শান্তপ্রিয় দেশ। পিপুল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস লিভ হিয়ার ইন পিস.
বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এখানে শান্তিতে বসবাস করে। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। আমি আমার দেশকে খুব ভালোবাসি। তো শিক্ষার্থীরা, তোমরা এই আনসিন কম্প্রিহেনশনটা আমাদের দেশ সম্পর্কে তোমরা শুনলা, অবশ্যই বিষয়গুলো অনুধাবন করতে পেরেছ। এখন আমরা এই কম্প্রিহেনশনের আলোকে আমরা কিছু কোশ্চেন আলোচনা করব। এই কোশ্চেনের 5 নম্বর কোশ্চেনে রয়েছে গ্যাপ ফিলিং উইথ গিভেন ওয়ার্ড। দেখো শিক্ষার্থীরা, গ্যাপ ফিলিংয়ে গিভেন ওয়ার্ডে তোমার 8টি ওয়ার্ড দেওয়া আছে। ওয়ার্ডগুলো আমি বলার চেষ্টা করছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। এখানে পিস, পিস মানে শান্তি, ইন্টারেস্টিং মানে আনন্দদায়ক বা মজাদার, কক্সবাজার, কক্সবাজার একটি জায়গার নাম, ল্যান্ড মানে ভূমি, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, এগ্রিকালচারাল মানে কৃষি প্রধান, রিভার মানে নদী, মিলিয়ন মানে 10 লক্ষ বা 10 লক্ষ 1 মিলিয়ন হয়। তো দেখো শিক্ষার্থীরা, আমাদের 5 নাম্বার যে গ্যাপ ফিলিংয়ে এ নাম্বার দেখো, বাংলাদেশ ইজ মেইনলি অ্যান্ড ড্যাশ কান্ট্রি। এই দেশের জায়গাতে আমরা কি বলতে, বাংলাদেশ একটি মূলত কৃষি প্রধান দেশ, এগ্রিকালচারাল কান্ট্রি। এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ একটা মূলত কৃষি প্রধান দেশ। পিপল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিজ লিভ ইন পিস। বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এখানে শান্তিতে বসবাস করে। বাংলাদেশ হ্যাজ এ ড্যাশ ড্যাশ আর অফ, দেখো এখানে রয়েছে বাংলাদেশ হ্যাজ ড্যাশ ল্যান্ড এরিয়া, ল্যান্ড এরিয়া। দ্য পদ্মা ইজ এ ড্যাশ, দ্য পদ্মা ইজ এ রিভার, পদ্মা একটা নদী। ই নাম্বারে ড্যাশ ইজ দ্য লংগেস্ট সি বিচ, কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ, কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ। তো শিক্ষার্থীরা দেখো, আমাদের গ্যাপ ফিলিংটা আমি আবার পুনরাবৃত্তি করছি। এ নাম্বার রয়েছে বাংলাদেশ ইজ এ মেইনলি অ্যান্ড ড্যাশ কান্ট্রি, বাংলাদেশ ইজ অ্যান্ড মেইনলি এগ্রিকালচারাল কান্ট্রি। বি নাম্বার, পিপুল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিজ লিভ ইন ড্যাশ হেয়ার, পিস হেয়ার, বিভিন্ন সম্প্রদায়ের লোকজন শান্তিতে বসবাস করে। বাংলাদেশ হ্যাজ এ ড্যাশ আর বাংলাদেশ হ্যাজ এ ল্যান্ড এরিয়া, বাংলাদেশ হ্যাজ এ ল্যান্ড এরিয়া অফ 1,47,570 স্কোয়ার কিলোমিটার। বাংলাদেশে রয়েছে 1,47,570 বর্গ কিলোমিটারের আয়তনের ভূমি। দ্য পদ্মা ইজ এ ড্যাশ, দ্য পদ্মা ইজ এ রিভার, ড্যাশ ইজ দ্য লংগেস্ট সি বিচ, কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ। তো শিক্ষার্থীরা, এইগুলো আমাদের 5 নম্বরে গ্যাপ ফিলিংস। এবার 6 নাম্বার কোশ্চেনে রয়েছে ট্রু ফলস। 6 নাম্বার কোশ্চেনে আমাদের কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সগুলো আমরা শুধু ট্রু ফলস নির্ণয় করব। দেখো শিক্ষার্থীরা, কোশ্চেন 6-এর এ নাম্বারে আমরা কি লিখবো? দেখো, বাংলাদেশ বিকাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ বিকাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন 1971। বাংলাদেশ 1971 সালে একটা স্বাধীন দেশে রূপান্তর হয়। এটা কি হবে শিক্ষার্থীরা? ট্রু হবে। বি নাম্বার দেখো, দ্য ল্যান্ড এরিয়া অফ বাংলাদেশ ইজ 1,44,570 স্কোয়ার কিলোমিটার। বাংলাদেশের আয়তন 1,44,570 স্কোয়ার কিলোমিটার। না শিক্ষার্থীরা, আমরা পেজেসে পড়লাম 1,47,000, এখানে রয়েছে 1,44,000, অথবা এটা কি হবে? আমরা ফলস লিখব। এবার সি নাম্বারে দেখো শিক্ষার্থীরা, দ্য টোটাল পপুলেশন অফ বাংলাদেশ ইজ অলমোস্ট 160 মিলিয়ন। আমাদের পেজেস অনুযায়ী পেজেসে 160 মিলিয়ন দেওয়া আছে,
শিক্ষার্থীরা, সেই অনুপাতে এটা ট্রু। তো এজেসে যে যা দেওয়া থাকবে সেই অনুপাতে আমাদের লিখতে হবে। কিন্তু বর্তমান বাংলাদেশের লোক সংখ্যা 160 মিলিয়নেরও অধিক। এবার ডি নাম্বার দেখো, বাংলাদেশ ইজ মেইনলি অ্যান ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি। বাংলাদেশ মূলত একটি শিল্প প্রধান দেশ। শিক্ষিত, এটা কি ঠিক? না, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, অতএব এটা কি হবে? ফলস। এবারে ই নাম্বারে দেখো, জুট, রাইস অ্যান্ড ট্রি আর এ ফিউ মেইন ক্রপস বাংলাদেশ। পাট, ধান, চা বাংলাদেশের কিছু ফসল। হ্যাঁ, এটা রাইট, শিখতে রাইট। এবার এর নাম্বারে দেখো, ম্যাঙ্গো ইজ এ কমন ফ্রুট দ্যাট গ্রো ইন বাংলাদেশ। এটা কি হবে? ট্রু। জি নাম্বারে, দ্য মেইন রিভার অফ বাংলাদেশ আর দ্য পদ্মা, দ্য মেঘনা অ্যান্ড দ্য কর্ণফুলী। শিক্ষার্থীরা, এটাও ট্রু। পদ্মা, মেঘনা এবং কর্ণফুলী বাংলাদেশের প্রধান নদীর অংশ বা প্রধান নদী। এই নাম্বারে, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন সিলেট। শিক্ষার্থীরা, রয়্যাল বেঙ্গল টাইগার কি সিলেটে বাস করে? না শিক্ষার্থীরা, রয়্যাল বেঙ্গল টাইগার সিলেটে বাস করে না। হ্যাঁ, সুন্দরবনে বাস করে, অতএব সিলেট দেওয়া আছে, এটা ফলস হবে। তো এই তো গেল শিক্ষার্থীরা, আমরা কোশ্চেন 6-এর ট্রু ফলসের অ্যান্সার এভাবে লিখলাম। তোমরা অবশ্যই বুঝতে পারছো। দেখো শিক্ষার্থীরা, আমাদের আনসিং এর 7 নম্বর কোশ্চেনে রয়েছে অ্যান্সারিং কোশ্চেন। আনসিং ব্যাচের আমরা 7 নম্বর কোশ্চেনের আমরা উত্তর দিতে যাচ্ছি। আর এই নাম্বার কোশ্চেনে রয়েছে, হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স? বাংলাদেশ কখন স্বাধীনতা লাভ করে? অ্যান্ড হোয়াটস ইটস ল্যান্ড এরিয়া? এবং এর আয়তন কত? তাহলে আমরা দেখো, বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, 1971। বাংলাদেশ became independent in 1971. Its land area is square meters. বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স ইন 1971। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। ইটস ল্যান্ড এরিয়া ইজ 1,47,570 স্কোয়ার কিলোমিটার এবং এর আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। শিখতে দেখো, বি নাম্বার কোশ্চেন, হোয়াট আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ? বাংলাদেশের প্রধান ফসল কি? দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ, দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ আর রাইস, জুট, সুগারকেন অ্যান্ড টি। বাংলাদেশের
প্রধান শস্য কি কি? দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ আর রাইস, জুট, সুগারকেন অ্যান্ড টি। বাংলাদেশের প্রধান শস্য হলো ধান, পাট, ইক্ষু এবং চা। এবার কোশ্চেন সি দেখো শিক্ষার্থীরা, হোয়াট আর দ্য মোস্ট কমন ফ্রুটস অফ বাংলাদেশ? বাংলাদেশের কমন বা সাধারণ ফল কি? হুইচ অন ডু ইউ লাইক মোস্ট? এদের মধ্যে তুমি কোনটি পছন্দ করো? তাহলে দেখো, দ্য মোস্ট কমন ফ্রুটস অফ বাংলাদেশ, দ্য মোস্ট কমন fruits of Bangladesh are jackfruit, mangoes, bananas, jackfruit, mangoes, bananas, pine, apples, guavas, peara, and watermelon. The most common fruits of Bangladesh are jackfruit, mangoes, bananas, pineapple, guavas, and watermelon. বাংলাদেশের সাধারণ ফলগুলোর মধ্যে হলো কাঁঠাল, আম, কলা, আনারস, পেয়ারা এবং তরমুজ। I like mango the most. I like mango the most. আমি কাঁঠালের মধ্যে সবচাইতে বেশি পছন্দ করি। হ্যাঁ শিক্ষার্থীরা দেখো, আমাদের 7 নম্বর অ্যান্সারিং কোশ্চেনের 2 নম্বর কোশ্চেন রয়েছে, হোয়াট আর দ্য মেইন অ্যাট্রাকটিভ প্লেসেস ইন বাংলাদেশ? বাংলাদেশের আকর্ষণীয় জায়গাগুলো কি কি? হ্যাভ ইউ ভিজিটেড এনি অফ দিস প্লেস? তুমি কি এর যে কোনো একটাতে কি দর্শন করেছো বা দেখেছো বা ভ্রমণ করেছো? তাহলে দেখো, দ্য মেইন অ্যাট্রাকটিভ প্লেসেস ইন বাংলাদেশ, দ্য মেইন attractive places in Bangladesh are the Sundarban, Rangamati and Coxbazar. বাংলাদেশের প্রধান আকর্ষণীয় জায়গাগুলো হলো সুন্দরবন, রাঙ্গামাটি অ্যান্ড কক্সবাজার। তো আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার, আমি কক্সবাজার ভ্রমণ করেছি। I have visited কক্সবাজার ভ্রমণ করেছি। আর দেখো, 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। এবার সর্বশেষ 3 নাম্বার কোশ্চেন, রাইট টু ইনফরমেশন অ্যাবাউট দ্য সুন্দরবন অ্যান্ড কক্সবাজার। সুন্দরবন এবং কক্সবাজার সম্পর্কে 2টা তথ্য উপস্থাপন করো। টু ইনফরমেশন অ্যাবাউট, দেখো, টু
ইনফরমেশন about the Sundarbans and Kogazar and Fox Bazar are the two information about Sundarban and Kogazar are আমরা এখানে রয়্যাল বেঙ্গল টাইগার lives in Sundarban. Lives in Sundarban and Fox Bazar is the longest. Fox Bazar is the longest sea beach in the world. Longest sea beach in the world. কক্সবাজার হলো বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত। তো শিক্ষার্থীরা এইভাবে দেখো আমাদের 7 নম্বরের অ্যান্সারিং কোশ্চেন, 5টা অ্যান্সারিং কোশ্চেন হয়ে গেল। এবার শিক্ষার্থীরা তোমাদের 8 নম্বর কোশ্চেনে তোমাদের একটা লেটার লিখতে হবে। এই লেটারটা আনসিন যে পেজেস বা কনভেনশনে দেওয়া থাকবে সেই পেজেসের উপর নির্ভর করে তোমার কোনো বন্ধু বা বিদেশি ফ্রেন্ড বিদেশি বন্ধুর কাছে এই পেজেসের উপরে তোমার পত্রটা লিখতে হবে, লেটারটা লিখতে হবে। এখানে দেখো শিক্ষার্থীরা কোশ্চেন 8-এ এখানে রয়েছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অথবা ফ্রেন্ড অ্যাবাউট বাংলাদেশ। মানে বাংলাদেশ সম্পর্কে তোমার বন্ধুকে লেখো, অথবা বা অ্যাট্রাকটিভ প্লেসেস অফ বাংলাদেশের আকর্ষণীয় জায়গা সম্পর্কে তুমি তোমার বন্ধুকে পত্র লেখো। তো শিক্ষার্থীরা দেখো বাংলাদেশের তোমরা যেভাবে পত্র লেখো, যেমন মাই ডিয়ার হাসান, I received your letter yesterday. I hope you are well by the grace of Allah. I received your letter yesterday. আমি তোমার গতকাল তোমার পত্র পেয়েছি। In that letter you wanted to know about my country. তুমি ওই পত্রে আমার দেশ সম্পর্কে জানতে চেয়েছো। এইভাবে আমাদের সংশ্লিষ্ট যে পেজেসটা দেওয়া থাকবে তার বিশেষ লাইন বাছাই করে পত্রটার বডিতে লিপিবদ্ধ করবে। এইভাবে তোমার পত্রটি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।